মাঝে মাঝে ছোট্ট একটা চুটকি বলি। আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এলাকার উলামায়ে কেরামরা চেনেন, চন্দ্রদিঘলি মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন আমার আপন ছোট চাচা। ছোট ছোট চুটকি বলতেন, অনেক জ্ঞানওয়ালা চুটকি। একই মজলিসে গেছে বাপ বেটা, বাপে ভালো ভালো কথা কয়, ছেলে তার চাইতে জোরে একটা বললে বাপের ডাস পিছিয়ে পড়ে যায়। তো ওই জায়গা ছেলেরে থামানোর জন্য উনি বলতেন, আহা কি সর্বনাশ করলো, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল। এমনি কি লোহার দাও ভাসে নাকি? তা আষাঢ়ির ভারে দাউ তলায় গেছে, তার মানে ছেলের দাপটে বাপ হারিয়ে গেছে। এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, যার অনেক তর্জমা। উনি বলতেন, বাপ বেটা এক মুরব্বী চার দোকানে বসে রয়েছে, আর এক মুরব্বী যে কয়, এক ছেলেরে দেখা হয়েছে, তোর বাপরে তো অনেকদিন দেখি না, কি ব্যাপার, মারা গেছে নাকি? কয় না কাকা, আছে বেশি বেশি আছে, আগে আসতো এই চার দোকানে বসে দুই ভাই কাশিয়ে ভাল্লা দিতাম। কাল বুড়ো হলি কাশ হয়ে যায়, তো কাশিয়ে ভাল্লা দিতাম। তোর বাপ আসে না, ভাবছে যে মরি টরি গেছে নি, 2-3 মাস দেখি না। কয় না, আছে পাইছে, এই যে বাড়ি থাকে, আসে না। তো কাশের কি খবর, কাশ কি সারছে? বলে হ্যাঁ, কাশ সেরে গেছে। শেষে কি ওষুধ খেয়ে ছাড়লো? কাশতে কাশতে বল পায় না, সে এমনি ছাড়ান দিয়েছে। কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দিছে, বল থাকলে আরো কিছুদিন কাশত, কোনো ওষুধই সারে নেই। তো সময় হলে ওই বল না পালি এমনি ছাড়ান দেওয়া লাগে। এখন তো বয়স বার্ধক্যের দিকে চলে যাচ্ছে, 55 হয়ে গেছে, কাজেই চিল্লে পাল্লার আর বয়স নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ময়দানে রাখছে কিছু হিদায়াতি কথা, এখনো পর্যন্ত বলার সুযোগ ও তৌফিক দিচ্ছে। বিগত একটা সময় চলে গেছে যে কথাগুলো সব বক্তাই সমালোচনার মধ্যে নিয়ে আসে, যে আমরা মাঠে ময়দানে উন্মুক্ত খোলামেলা কথা বলতে পারিনি, এখন পরাণ ভরে বলতেছি। আসলেও তা না, সে সময় এক দলে ঠেকাতে হয় না, আর এক দলে ঠেকায়, ঠেকা ঠেকি চলতেছে। আমাকে মুক্ত মন আর মুক্ত জবান আর হয় না, যতদিন পর্যন্ত দেশে ইসলামী হুকুমত না আসবে ততক্ষণ পর্যন্ত স্টেজকে সব কিছু থেকে পবিত্র করা বড় কঠিন হয়ে যাবে। দুঃখের বিষয় হলো, আমরা ইসলামী হুকুমত পাই, এটা তো সবাই চান, সত্যি মনেতে না ভেজাল আছে? দোয়া করেন যাতে পাই। পাওয়ার উপায় হলো, সমস্ত ওলামায়ে কেরাম যদি ঐক্য হয় তাহলে সম্ভব। কিন্তু সমস্যা হলো 3 মৌলবী 13 দল। কোন দলরে ভোট দেব? যে দলই আসে। খেলাফত মজলিস 3 প্রকার, বাংলাদেশ খেলাফত মজলিস, ইন্ডিয়ান খেলাফত মজলিস, পাকিস্তানি খেলাফত মজলিস। প্রত্যেক দলের মধ্যে 3-4 দল। আল্লাহ তাআলা সবগুলো দল গুছাইয়া আমাদের জন্য আসমানি রহমত, জমিনি বরকতের একটা ফয়সালা করে দিক। সবাই বলি আমিন। সিজনালি কিছু কথা সকলেই বলা উচিত, বলতে বলতে বান্দাদের মধ্যে আমলে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে মোহাব্বতের একটা ডাক দিয়েছেন। নবী পাক হিজরতের আগে কোরআন শরীফে যে আয়াতগুলো নাজিল হতো, তার মধ্যে আল্লাহ পাক আহ্বান করার জন্য, বান্দাদেরকে ডাকার জন্য যে শব্দটা ব্যবহার করতেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফের ভিতরে যত জায়গা দেখবেন ইয়া আইয়ুহান নাস, নিশ্চিন্তায় বুঝবেন এটা মক্কি আয়াত, হিজরতের আগের আয়াত। আর যেখানেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেটারে দেখেই বুঝবেন যে এটা মাদানী আয়াত, হিজরতের পরে নাজিল হয়েছে। মক্কি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, গোটা বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, সবই তো মানুষ। টোটাল মানুষকে সম্বোধন করে আল্লাহ ডাক দেবেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ, তোমরা তোমার রবকে ভয় পাও, তোমাদের রবকে ভয় পাও। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে রব তোমাদের সকলকে সৃষ্টি করেছে মাত্র এক ব্যক্তি থেকে। কয় ব্যক্তি? ব্যক্তির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর? আদম আলাইহিস, ব্যক্তির নাম আল্লাহ। এক ব্যক্তি থেকে, একজন মানুষ থেকে, একজন মানুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছে, সেই মানুষটার নাম আদম আলাইহিস সালাম। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি
আদম আলাইহিস সালাম আজ থেকে কত আগে আসছেন, দুই নবীর মাঝখানে ডিস্টেন্স হিসাব করতে 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 সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে লিখেছেন আদম আলাইহিস সালাম আজ থেকে 9.5 বা 10,000 বছর আগে দুনিয়া আসছেন। এই 10,000 বছরের আগে একজন মানুষও দুনিয়ায় ছিল না। সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। উনি আদম আলাইহিস সালামের সন্তান হইতো জোড়ায় জোড়ায়, কিচ্ছা শুনেছেন সবাই, এক ছেলে এক মেয়ে, এক এক জোড়ায় হতো। এ জোড়ার ছেলে ও জোড়ার মেয়ে এভাবে বিয়ে হতো। আর তো মানুষ নাই, ওদের মধ্যে বিয়ে দিতে হবে, একটু ডিস্টেন্স দূরত্ব লাগবে, দূরত্বটুকু ভাবেই তৈরি করতেন। এই পক্ষের ছেলে ও পক্ষের মেয়ে, এভাবে বিয়ে হতো। ওনার 125 জোড়া সন্তান জন্ম দিয়ে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে গেছেন। ওনার 1000 বছর হায়াতের ভিতরে 125 জোড়া সন্তানের থেকে সন্তান হতে হতে নাতি নাতকুরো দিয়া 1,25,000 সন্তান উনি দুনিয়া থেকে দেখে গেছেন 1000 বছরে। তো আদম আলাইহিস সালামের আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না, এটা আমরা ইতিহাসে পাই। কয়েকদিন আগে বাংলাদেশি সাংবাদিকরা একটা সংবাদ প্রচার করছে, আমি দেখেছি, সেটা নিজেই শুনেছি, দেখেছি। তাতে উনারা লিখলেন ভারতে বার্মা, এই যে বার্মা আছে আমাদের এই পাশে, বার্মার আরাকান রাজ্যে আজ থেকে 13,000 বছর আগে মানব জাতির আগমন হয়েছে। আদম আলাইহিস সালামেরও 3,000 বছর আগে তো জায়গা মানুষ। কোন হিসেব করে কয় আল্লাহ পাকি ভালো জানে। মানুষের মাটির নিচে করে কঙ্কাল পাইলে বিজ্ঞানীরা গবেষণা করে করে মাঝে মাঝে খবর দেখি এটা 50,000 বছর আগের মানুষ, অথচ আদম আলাইহিস সালাম আইছে 10,000 বছর আগে। আর ওই মানুষগুলো 50,000 বছর, ওর আব্বা ভয় দিয়ে দিতেছে সেগুলো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা, একটা মানুষ থেকে সমস্ত মানুষকে বানাইছে। সূচনা কিভাবে? সর্বপ্রথম ওই মানুষটার স্ত্রীকে বানাইছে মিনহা, ওই মানুষটা থেকে। হা মানে নফস, নফস মুয়ান্নাস। আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে বানাইছে। আল্লাহ পাক যে আদমকে বানাইতে গোটা দুনিয়ার মাটির উপরিভাগ চামড়া থেকে মাটি তুলে নিয়ে মাটি দিয়ে আদমকে আলাদা বানাইলেন। মাটির তো জগতে অভাব ছিল না যে হাওয়া আলাইহিস সালামকে আলাদা মাটি দিয়ে তৈরি করবে, কিন্তু তা না বানাইয়া মিন জিলাইহিল আইসার, বাম পাশের এই পাজরের যে বাঁকা হাড্ডি, এর একটা হাড্ডি খুলে নিয়া সেই হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। কেন বানাইলেন আলাদা মাটি দিয়ে না বানাইয়া? আদম আলাইহিস সালাম বাম পাজরের হাড্ডি দিয়ে কেন বানাইলেন? কয় পাজরের হাড্ডি নিজের শরীরের অঙ্গ, অঙ্গের প্রতি যেই ভালোবাসা থাকে অন্য জিনিসের সাথে সেই ভালোবাসা থাকে না। কতক্ষণ? আমার হাতের প্রতি আমার যে ভালোবাসা, আমার বাড়ির একটা লাঠির প্রতি সেই ভালোবাসা না, কুড়ালের প্রতি সে ভালোবাসা না, দাউ কাছি খুন্তা কুড়েল কোনো তার প্রতি সেই ভালোবাসা না। আমার অঙ্গের সাথে আমার যে ভালোবাসা, আন্তরিকতা। স্বামী স্ত্রীর ভিতরে একটা মোহাব্বত হতে হবে, আঙ্গিক মোহাব্বত, অন্তরে আন্তরিক মোহাব্বত, অঙ্গে অঙ্গের ভালোবাসার মতো। এই ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডি বের করে সেখান থেকে হাওয়াকে বানাইলেন। গুনিয়ে দেখছেন নাকি? এই পাশে যাকে স্বাস্থ্য ভালো তারা হাতে পাবেন না, আমার মতো শূন্য মানুষ। এই যে আমি তো গুনিয়ে দিতে ওর এই পাশে 6টা কয়, না এই পাশে কয়খান 6টা, প্রত্যেকের বাম পাশে 6টা, এক কান কম। ওই কম 6টা খান বের করে যার যার স্ত্রীকে বানাইছে। কের কের কপাল ভালো, ওই 100টা দিয়ে বউ 8টা 10টা হয়ে গেছে, যারা মেলা বিয়ে করে। মোহাব্বত আর ভালোবাসার জন্য আল্লাহ পাক এই 6টা বের করে মানুষ বানাইয়া ওয়াখালাকা মিনহা যাওজাহা, এরপরে যখন জোড়া হয়ে গেছে অবশ্যই মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এর থেকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ আর নারী বের করেছেন, তৈরি করেছেন। কিন্তু ডারউইনের আবিষ্কার হলো তারা নাকি বান্দরের থেকে সৃষ্টি হয়েছে। কত বড় বেয়াদব, কত বড় বেয়াকুব। চিন্তা, কের যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, আছে না সমাজে অনেক ব্যাপার, পিছনে দাদা পরদাদা এরা সুবিধা ছিল না, হঠাৎ করে ইনি আঙ্গুল ভুলে কলা গাছ লেখাপড়া শিখে টিকে বিসিএস ক্যাডারে বড় অফিসার হয়ে গেছে। এখন এই অফিসাররা যদি জিজ্ঞেস করেন আপনাদের পূর্বপুরুষ কেমন ছিল, আমাদের 3 পুরুষ আগে জমিদার ছিল, অথচ এই খাতে পেঁয়াজের খাতে পেঁয়াজ লেখা বেড়াইছে, পরে রুটি কামলা দিয়ে বেড়াইছে, তা কবেই না।
আমাদের ওই পাশে একটা জায়গা আছে, নাম কখনো ইউটিউবের আবার পৌঁছে দিবেন তাকে কাছে। ছোটবেলায় আমি যখন মিজান না হবে বা ফার্সি বলে মিজান পড়ি, মামা বাড়ি রমজান মাসে একটু বড় হয়ে উঠছি, মামাকে তারাবি পড়াইতাম। তো ওই সময় খবর পাইলাম ওই এলাকায় আল্লাহ মামা বাড়িও কয়ে ফেলেছে, তাই তো আমারও তো সবাই ছিল যে মামা বাড়িতে তো এলাকা বাইর করে ফেলবে না। যা কইছি তা কইছি। ওই যে বাংলাদেশ স্বাধীনের সময় যখন ভাষণ দেওয়া যায় 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, পিছনে এক নেতা কয় স্যার 30,000, কয় যা কইছি তা কইছি। মরুক যে কটা মরুক, কইছি 30 লাখ তো 30 লাখই। আল্লাহু আকবার। ওই এলাকায় একজন কুলু আছে না, যে তেল গান গরুতে গান ভাঙ্গায় তেল বের করে, কুলু বড় পয়সাওয়ালা হয়ে গেছে। পরে ব্যবসা ছোট থেকে, ছোট থাকলে প্রত্যেক ব্যবসার এক নাম, বড় হলে আর এক নাম। কোন এই জুড়িতে বাজারে বাজারে মাছ বেশি বেড়ে, তার নাম জাইলি। আর যখন বড় মাছের কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ, ভাষা পাল্টে গেছে। যতদিন তাঁতের কাজ করে নিজে হাতে গামছা বুনয়, ততদিন হলো কাইরিয়াল জুলা। আর যখন বড় ইন্ডাস্ট্রিজ বানায় ফেলায় দেয়, তখন তার নাম কি কয়, কি যেন বুঝে গেছে। আরে না, টেক্সটাইল। থ্যাংক ইউ। টেক্সটাইল তখন নামায় কি, টেক্সটাইল। একই কাজ। বাজারে বাজারে জুড়িতে জুড়িয়ে তেল বেশি বেড়ায়, তাকে তেলীয় ব্যাপারী। আর যখন বড় কারবার করে রাস্তার পাশে বিশাল করে, তখন পাম্পের মালিক। যতদিন এরকম গাইন ঘুরে যাচ্ছে ততদিন কুলু। যখন বড় তেলের পাম্প, তেলের কারখানা করে ফেলেছে, তখন হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রিজ। এই অয়েল ইন্ডাস্ট্রিজ হওয়ার পরেও কিন্তু তার নামটা সে কুলু কইয়েই ডাকে সবাই এলাকায়, অমক কুলু। লজ্জাতে, আজ থেকে 40 বছর আগের কথা, 40-42 বছর আগে, সেই সময় ওই লোক এলাকায় এসে কইছে, আমি 3 লক্ষ টাকা দেব, তোমরা গরু কিনে খাইয়া আমার এই কুলু ক বাদ দেবা। এই কুলু নাম সয়দা। সে সময় 1000 টাকায় যে গরুটা হইতো, এখন সেই গরুটার দাম 1.5-2 লাখ টাকা। মুরব্বীরা সাক্ষী দেন। 40 বছর আগে যে গরুটার দাম 1000, এখন দাম 1.5-2 লাখ টাকা না? তো 3 লাখ টাকা মানে 2 লাখ টাকা দামের 300 গরু। এই খাইয়া আমারে কুলু কবা না। তোরা কয় দেন টাকা দেন, আমরা খাই, আমরা কব না, আর কেউ কুলি ঠেয়াতে হলো না। তো ব্যাকগ্রাউন্ড কুলু, এইটা শুনতে ভালো লাগে না, তাই পাল্টানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি। আর আমাদের ব্যাকগ্রাউন্ড আদম আলাইহিস সালাম জান্নাতি মানুষ, এই কথা বলতে লজ্জা লাগে। ব্যাকগ্রাউন্ড বান্দর ছিল, ওর আব্বা বান্দর, তাই কথা বললি বলে ক্রেডিট বাড়ে। এ বিজ্ঞানী নাও অজ্ঞানী, কথা কন না, বিজ্ঞানী নাও অজ্ঞানী। আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ সব দামি দামি ছিলেন, ঠিক কিনা? وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام। ভয় পাও সেই আল্লাহকে, যে আল্লাহ পাকের সামনে তোমাদের সর্ব বিষয়, সকল বিষয় জিজ্ঞাসিত হবা। তোমাদের আভ্যন্তরীণ সম্পর্ক জিজ্ঞাসা করা হবে। আয়াতটা মক্কি, তাই বলার সাথে কথাটুকু এসে গেল। আর যেসব আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতের শাব্দিক তরজমা হলো, হে ওই সকল মানুষরা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো। এটা হলো শাব্দিক তরজমা, এক কথায় তোমরা যারা মুমিন। আর বুজুর্গানে দিনের তাসাউফি আর আধ্যাত্মিক তরজমা হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ, এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না। দুনিয়ার নাম অন্ধ জগৎ, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হাসরের মাঠ দেখা যায় না, হায় মিজানের পাল্লা দেখা যায় না, হুর দেখা যায় না, গিলমান দেখা যায় না, কবরে আযাব দুনিয়ায় বসে দেখা যায় না। কতক্ষণ যায় নাকি? তবে যে কথাগুলো বলেছি, এ কথাগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ আছে, কথা বলেন আছে? আল্লাহ আছে, রাসূল সত্য, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত হবে, হাসর নাসর সবই আছে, ফেরেশতা আছে, আসমানি কিতাব বিশ্বাস করি। দুনিয়া থেকে একটাকেও না দেখে বিশ্বাস করি বিদায় আল্লাহ পাক বড় মহব্বতের সাথে আপনাদেরকে ডাক দিয়েছেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ায় বহুত পাগলামি করেছো। পাগল কাকে বলে? স্বাভাবিক নিয়মের পর যে আমল করে না,
মারে ভাবি করে ডাক দেয়, বউরে মা করে ডাক দেয়, নিজের ঘরে আগুন জ্বালায় দেয়, পরের ঘরে যে পানি ঢালে, রাস্তার ছিঁড়া কাটা ছিঁড়া কাগজ দিয়ে বস্তা ভরে, আর 1000 টাকার নোট দিলি পথ পথ করে টেনে ছিঁড়ে ফেলাই দেয়, শুকনো শুকনো গোবর দিয়ে বস্তা ভরে, আবার খাবার প্লেট ভরে দিলি তা পায়খানার মধ্যে চেলে ফেলাই দেয়। এর নাম হলো পাগল। সম্পূর্ণ অনিয়ম কাম করে যে সে হলো পাগল। আপনাদেরকে আল্লাহ পাগল কেন বললেন? চোখের সামনে দেখতেছেন দুনিয়াদাররা কত শান শওকতে থাকতেছে। গত 2 দিন আগে আমি গিয়েছিলাম দাকব, খুলনার একেবারে দক্ষিণ সীমান্তে সুন্দরবনের গায়ের থানা দাকব। আল্লাহু আকবার, যে দেখলাম শত শত মুসলমান খ্রিস্টানদের টাকার কাছে দুর্বল হইয়া বেঈমান খ্রিস্টান হয়ে গেছে। আপনারা যদি খ্রিস্টান হতে চান, আমি কোটি কোটি টাকা এনে আপনাদেরকে দিতে পারবো। শর্ত হলো ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কেউ রাজি আছেন? সারা পৃথিবীর রাজাও যদি বানায় দেয়, জাতিসংঘের মহাসচিব যদি আমারে বানায় দিয়ে বলে তুমি বলবা আল্লাহ নাই, তুমি বলবা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ না, এই কথাটুক বললে তোমারে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে। ওরে জাতিসংঘ না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট মালিকও যদি আমারে বানায় দেয়, ওই কথা আমার দ্বারা বলা সম্ভব না। আমার প্রাণপ্রিয় নগরকান্দা সালতা ফরিদপুরের যুবকরা, তোমরা যারা নামাজ কালাম পড়ো না, শরীয়তের বিধান মানো না, মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাইতেছো রাতের বেলা, দিনের বেলা জেনা ব্যভিচার করো, হাজারো অন্যায় করো, কিন্তু মুসলমানের সন্তান, তোমার নাম আব্দুল্লাহ, তুমি জীবনে একবার হলেও পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে তুমি মুমিন হয়েছো। এ যুবক, তুমি সাক্ষী দাও, তোমার সামনে যদি কোনো কাফেরের বাচ্চা কোরআনে কারীমকে ছিঁড়ে পদদলিত করে, তোমার সামনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেয়, তোমার সামনে যদি বিশ্বনবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, তুমি কি তাকে খালি হাতে ফিরে যেতে দিবা? তোমার দেহের মধ্যে বিন্দু মাত্র 1 ফোঁটা রক্ত থাকতে প্রতিশোধ না নিয়ে আসবা না। যদিও তুমি স্বাভাবিকভাবে নামাজ কালাম পড়ো না, রমজানে রোজা রাখো না, শরীয়তের বিধিবিধান আমল করো না, কিন্তু তুমি মুসলমানের সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমানদার হয়েছো। তোমার ভিতরে ঈমানের আলোটা এমন ভাবে আছে, অমুসলমানরা তোমাকে তাক করে কিছু বললে সহ্য করতে পারো না। এজন্য আল্লাহ পাক তোমাকে উপাধি দিয়েছে, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। তুমি যখন অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত মানো, কবর আযাব মানো, জান্নাত জাহান্নাম মানো, তুমি মুমিন। তোমাকে আমি একটা খাস অনুরোধ করি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এবার তুমি ইসলামের পর পরিপূর্ণ আমল করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেইটা হলো ইত্তাকুল্লাহ, ভয় পাও দোস্ত, আল্লাহকে ভয় পাও, পাগলামি করো না, আল্লাহকে ভয় পাও। ইত্তাকুল্লাহ, ভয় পাবো, জোরে বলেন কাকে? লা নাকাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না। আগুনরে ভয় পাই কতক্ষণ? আগুনের ভিতরে পুড়ে যদি মরে যাই, মরার পরে আর আগুনরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাই কতক্ষণ? বাঘরে ভয় পাই কতক্ষণ? বাঘে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলানোর আগ পর্যন্ত, বাঘে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেললে মারা গেলাম, আর মরার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরেও ভয় পাই কতক্ষণ? কামড় দিয়ে মেরে ফেলবে, মরার পরে আর ওই সাপরে ভয় পাওয়া লাগে না। আমার আল্লাহকে ভয় পাবে, এজন্য দুনিয়ায় থাকতো যে আল্লাহ, মরার পরও সেই আল্লাহ, আখিরাতে যাওয়ার পরও সেই আল্লাহ। আল্লাহর সামনে থেকে একটা কদম আমাকে বাড়ার উপায় নাই। নবী পাক বলেন লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন আরবা। এ যুবক, মনে রাখো, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, পর্দার আড়ালে মা বোনরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিশ্ব নবী মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ পাকের জন্য ভয় পাবো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিয়ে 4টি চেকপোস্ট অতিক্রম করা ছাড়া, 4টি ইমিগ্রেশন ছাড়া একজন মানুষের সামনের দিকে এক কদমও বাড়তে পারবা না। ও যুবক, পাগলামি করিস না, একটু লক্ষ্য করে শোন। 4টে প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়া সম্ভব হবে না। প্রশ্ন জোরে বলেন কয়টা? 4টি ইমিগ্রেশন। আমি দুনিয়ার মিসাল দিয়ে কথা বলি, এদিক তাকান।
যারা বিমানে চড়ছেন বিদেশে যাওয়ার জন্য তারা জানেন বিমানে উঠতে হলে বিমানে উঠার আগে 4টি ইমিগ্রেশন হয়। বিমানের চেকের নাম হলো ওখানে এয়ারপোর্টের পরিভাষা ইমিগ্রেশন মানে চেক পোস্ট। 1 নম্বর ইমিগ্রেশন আপনাকে পাসপোর্টটা চেক করবে, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, আপনি বাঙালি জাতি কিনা অন্য কোন জাতি, নাকি আপনার পাসপোর্ট আছে কিনা। 1 নম্বর পাসপোর্টের ইমিগ্রেশন হবে। 2 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন হবে, লাগেজের ভিতরে যে লাগেজটা নিয়ে যাচ্ছেন বিদেশে ওর ভিতরে কোনো অবৈধ জিনিস আছে কিনা ইমিগ্রেশন হবে। 3 নম্বর ইমিগ্রেশন হবে আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিট চেক হবে ঠিক আছে কিনা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে অবৈধ জিনিস ঢুকাইয়া বাইরে নিয়ে ডেলিভারি দিয়া সেই যে দামি দামি জিনিস বিক্রি করে এইরকম উল্টো পাল্টা করে, এই জন্য বডি ইমিগ্রেশন হবে। 4টি ইমিগ্রেশন পার না হইতে পারলে, 3টে পার হইছেন, 1টাই ধরা খেয়ে গেছেন, পার হইতে পারবেন না, বিমানে উঠতে পারবেন না। আমি নিজেই তার বাস্তব পরীক্ষিত। আওয়ামী লীগের আগের নির্বাচনের সময় বাংলাদেশে 5 দিন মাহফিল বন্ধ করে দিয়েছে। চিন্তা করলাম যে বাংলাদেশে মাহফিল বন্ধ, বাড়ি বসে থাকবো কে, সুযোগ একটু পাইলাম, চলে গেলাম মালয়েশিয়া। তো যাওয়ার সময় বিমানবন্দরে যাইয়া লাগেজ ওকে, পাসপোর্ট ওকে, টিকিট ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। মেশিন আমার সাথে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলে ওঠে, রিং করে ওঠে। যারা ইমিগ্রেশন করতেছে সব আমার শ্রোতা পরিচিত, কিন্তু মেশিনই যদি না ছাড়ে পরিচিতিতে তো কাজ হবে না। মেশিন ধরে আর রিং করে, খুলতে খুলতে সব খুলে দিলাম, মানে পকেটে যা যা ছিল সব বের করে দিছি। আমি বুঝতেছি আমার গায়ে কিছু নেই, তারপরও রিং করে। ওরা যারা আছে ওরা ধরতে পারেনি, পরে ফেরেস্তা পাল্টাই দিল। এই ফেরেস্তাকে দ্বারা সম্ভব না, মহিলা ফেরেস্তা আইছে একজন, ও মেশিনের টাইম নিয়ে আমার দিক লাইটের মধ্যে একটা চাপ দিয়ে মারি দিয়ে কয়, হুজুর আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ডায়ালের মধ্যে একখান বেলেট আছে, ওইটা ফেলাই দেন, রিং করবে না। খুলে দেয় যে সত্যি কবে যেন নট কাটতে জন্মতে ছুঁয়ে দিছি আর বেরোচ্ছি মনে নাই, ও আমারও বিরক্ত করতেছে। আমি ওরে বাবা, এদি আব্দুল কাদের জিলানি সে বড় ভীম, এ মহিলা কিভাবে টের বলো এই ডায়ালের ভিতরেই রয়েছে। 4টি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগে যেমন বিমানে উঠতে দেয় না, জান্নাতের বিমানে উঠতে হলে আপনাকে 4 ইমিগ্রেশন অতিক্রম করা লাগবে। 1 নম্বরে আনু উমরিহি ফিমা আফনা, 70-80 বছরে হায়াত পাইছেন দুনিয়ায়, হায়াতটা কোন কাজে লাগাইছেন কইয়া যান। কয়জন বলতে পারবেন আজকে কি বার গেল? বুধবার। বুধবার না, গত বুধবার সকালে কে কি খাইছেন কোন দি? তাড়াতাড়ি সত্যি কথা কবেন, মিথ্যে কথা কবেন। আজ সকালে কি খাইছি তাই তো আমার মনে নাই। কতক্ষণ? 1 সপ্তাহের হিসাব নিলে হিসাব দিতে পারবো না, আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম লাগবে। একটা কদম সামনে বাড়তে পারবা না, 80, 70, 80, 90 বছরের হিসাব দেওয়া ছাড়া। কারাহাবা খলকে আরি জুমলা রাস, কারাহাবা খলকে আরি জুমলা রাস, বাখুদা তসবির হিলা কায়রাওয়াত। বলো খালেক মোল্লা এদিক তাকাও, আলহামদুলিল্লাহ পড়ে শোনাও। আল্লাহ আমি জন্মে সোজা মানুষ, এমন কড়া পেরে প্রশ্ন করো কেন? আল্লাহ কয় এত সোজা, তোমার ছেলে মেয়ে কয়টা? আল্লাহ মোটে 12টা। এত সোজা, পারো না 12টা ছেলে মেয়ে বানাতে পারলে কিভাবে? অপারো পারো না। আত্তাহিয়াতু শুনো, দোয়া কুনুত শুনো, সূরা ফাতিহা শুনো, ইখলাস শুনো, দুরূদ শরীফ আমারে শোনাও, তিলাওয়াত শোনাও, কোরআন শরীফ শিখাও, শোনাও। ইংলিশে বুড়ো মানুষ রিটায়ার্ডের পরে দেখি পেপার পড়ে, ইংলিশ পেপার, ঠ্যাঙের পর পাও দিয়ে চেয়ারে চাইতে শুয়ে শুয়ে পেপার পড়ে। বুড়ো মানুষ ইংলিশ পেপার। আইএ বিএমএ পাস করছো, এর জন্য কত সময় দেছো? আমার কোরআন শিখতে জন্য কতটুকু সময় দেছো একটু কইয়া যাও। আরে স্যার দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় লাগাইছো, মসজিদে তাবলীগ জামাত আইছে কতবার পিড়ে করছে, বাড়ির কাছে যে ডাকছে, দোকানে দেয় গাছ করে আসছে, তাদেরকে ওয়াদা দেশে আসতেছি মসজিদে আসো নাই। ও বান্দা, 7 দোকানে সময় লাগাইলে মসজিদে কেন আসলে না? আয় আমার কাছে এই টাইপের জবাব দিয়ে যা। তোর 80 বছর হায়াত তোর আব্বা দেয় নাই, তোর মা দেয় নাই, তোর রাজা বাচ্চা দেয় নাই। অমান্য আমির গুরুনা কিছু ফিলকাল, আমি আল্লাহ তাআলা তোকে লম্বা হায়াত দিয়েছি, আর তোরে এই শিক্ষা দেওয়ার জন্য বার্ধক্যে নিয়ে তোরে দুর্বল বানাই দিছি। তোর যৌবনকাল কেমন ছিল মনে আছে? বার্ধক্যে এসে কত দুর্বল হয়ে গেছিস। এ সময় পর্যন্ত মসজিদে যাইতে মনে চায় না। আমার চোখের সামনে, আমার বাড়ির কাছে মসজিদ আছে, এ সাইজের বুড়ো আমাদের এলাকায় আছে। আমাকে তাই বুড়ো সকালে আইসে এই যে মসজিদের দ্বারে 4 দোকান, ওই জায়গায় এসে বসে,
দুপুর পর্যন্ত বসে রয়েছে, এর মধ্যে নড়াচড়া নাই। জোহরের আজান দিছে, বাড়ি চলে যায়। আজান দিলি বাড়ি চলে যায়। সব উল্টে গেছে। এদিক তাকান, আগে ঘরে বসে মানুষের গল্প স্বল্প করতেছে, ঘরে বসে গল্প করতেছে 4 বছর। যদি এর মধ্যে একজনের বাথরুমের জরুরত হতো, তাহলে কি করতো? কোন দি ভাই তোমরা বসো, আমি একটু বাইরে আসি। তাই করছো না? আগে বাথরুম ছিল কোন জায়গা? বাইরে ছিল না। এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসে, তোরা ভাই আমি একটু ঘরের আসি। বাথরুম সব ঘরে ঢুয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে, পাল্টে গেছে না সব। আগে মুসল্লিরা মাঠে ঘাটে কাজ করতো, চকের মধ্যে কাজ করতো। আজান দিলে কয় চল যাই মসজিদে যাই, কেউ যদি না যায় কয় তোরা কাজ কর, আমি মসজিদে আসি। আর এখন মসজিদের ধারে 4 দোকান বসে গল্প করে, আজান দিলে কয় তোরা ভাই আমি বাড়িতে আসি। সময়টা কিভাবে চলে গেল একটু খেয়াল করলেন না? এই সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? না বুঝতে পারতেছি না, একটু খেয়াল করে না, বুঝাইতে পারতেছি না। 70-80 বছরের হিসাব দেওয়া লাগবে। 1 নম্বর ইমিগ্রেশন। দুনিয়ার সব কাস্টমার পরিপাটি। বুড়ো মানুষ ময়লা কাপড় পরো না, বুড়ো মানুষ জামা লুঙ্গি পর্যন্ত আয়রন করে ব্যবহার করো। বেড বিছানাটা কত সুন্দর, তোমার আলনাটা কত সুন্দর করে সাজানো। ও মহিলা পুরুষ, তোমার নামাজ কালাম কেন সুন্দর করে সাজানো না? আমার কাছে গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। 2 নম্বর যুবকরা আমার দিক তাকাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ভয় করবো আল্লাহকে কেন? এই প্রশ্নগুলো সরাসরি আল্লাহ করবে। আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে যাইতে হবে। আনজাও শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে জবাব দেয়া লাগবে। তোমার সুন্দর এই সুঠাম বডির অধিকারী তোমার মা বানায় দেয় নাই, তোমার আব্বা বানায় দেয় নাই। এত সুন্দর নকনকে দেহটারে কোন কাজে লাগাইছো? তুমি যদি ইচ্ছা করো আজকে বাইসাইকেল চালাইয়া কালকে থেকে চরমুনাইয়ের ময়দানে অ্যাটেন্ড করবা, বাইসাইকেল চালাইয়া বরিশালের চরমুনায় যাইতে পারো ইচ্ছা করলে। আবার তুমি ইচ্ছা করলে এখান থেকে বাইসাইকেল চালায় কয়েকদিন পর কাশিয়ানির উড়াকান দিয়ে যে অ্যাটেন্ড করতে পারো। ঠাউর বাড়ি সে জায়গার মেলায় তুমি যাইতে পারো। ইচ্ছা করলে রাতটা ভর দাঁড়ায় দাঁড়ায় তুমি ঠান্ডার ভিতরে দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। ইচ্ছা করলে তুমি রাতভর দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলাও দেখতে পারো। ও যুবক, তোমাকে ট্রাই করেছি, তুমি মেসি নেইমারের ফুটবল খেলা রাত 2টা 3টা 4টা ম্যাচ মিস করো নাই। যুবক, তুমি সবে বরাতে এভাবে হেলায় হারাইলে কেন? ও যুবক, তুমি রাতের বেলা তাহাজ্জুদ কেন পড়ো নাই? বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার মাঠে যাইতে পারতা, সে জায়গা না যায় তুমি কুয়াকাটা কক্সবাজার দিয়ে ঘুরে বেড়াইছো। কাজেই তোমার যৌবন কালটাকে অবমূল্যায়ন করেছো, সময় নষ্ট করেছো। কেন নষ্ট করেছো আমার কাছে জবাব দিয়ে যাও। পক্ষান্তরে তোমার যৌবন কালে যদি তুমি ভালোভাবে কাটাইতে, তোমার জন্য পুরস্কার কি রয়েছে? উলামায়ে কেরাম বহুবার বলেছে, আল্লাহু আকবার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যখন পায়ের নিচে জমিটা পোড়া তামার মতো লাল টকটকে থাকবে, মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। ওদিকে সূর্য, সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুল উপরে, সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। এখনো প্রখর গরম শুরু হয় নাই, মোটামুটি শীতের আভাস আছে। তারপরও মাঠে যায় পেঁয়াজের খেতে যাইয়া একটানা 2-4 ঘন্টা কাজ করা যায় না, কষ্ট হয়ে যায়, গরম লাগে, গাছতলা যে একটু বিশ্রাম নিয়ে আসা লাগে। আর সূর্যটা রয়েছে 9,30,00,000 মাইল উপরে। আরে 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ যদি সইতে না পারো, আল্লাহর কসম মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, ওই সূর্যের তাপে পায়ের নিচে জমিটা পুড়ে তামা লাল হয়ে যাবে। চটপট করে বলবা, রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শি'তা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শি'তা আদখিলনান নার। তোমার মেহেরবান আল্লাহ, মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, হাসরের মাঠ থেকে বের করো। এই জায়গা থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। ও যুবক, এই বিপদ মুহূর্তে যুবক আর যুবতী, তোমাদেরকে আল্লাহর নবী গোসাই গেছে হাত ধরে নিয়ে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। নবী পাক কলিজা ঠান্ডা করার মতো হাউজে কাউসার তোমার জন্য পেয়ালায় করে রেডি করে বসে আছেন। নবী পাক তোমাকে হাউজে কাউসার পান করায় দিবে। নবীকে হাউজে কাউসার দিয়েছে আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন। এই হাউজে কাউসার নিজি হাতে তোমারে পেয়ালায় পান করায় দিয়া বলবে, হুজুর বলেন, ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। ও
ওই জায়গা পিপাসায় বুকটা ফেটে যাবে রে যুবক। তোমার আব্বা মা কেউ তোমার এক গ্লাস পানি দেওয়ার মতো নাই। জিব্রাইল মিকাইল কোন ফেরেশতার ক্ষমতা নাই পাশ কাটিয়ে যে এক গ্লাস পানি তোমারে পান করায় দেবে। একমাত্র নবী পাকের হাউজে কাউসার ছাড়া যৌবনকালটাকে যদি তুমি ইবাদতের মধ্যে কাটাইতে পারো, একটু প্রতিজ্ঞা করো যুবক, অনেক কষ্টের কিছু না। যৌবনকালে ইবাদত করা বড় সহজ। এই সময় শক্তি আছে, সামর্থ্য আছে। ইচ্ছা করলে শীতের রাত্রে, গভীর রাত্রে উঠে তুমি ঠান্ডা পানিতে গোসল কইরা পাতলা একটা জামা গায়ে দিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা, তুমি কাঁপবা না। বৃদ্ধ হয়ে গেলে কিন্তু এই কাম করা যায় না। বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে ওযু বানায়, তাড়াতাড়ি মুছে জ্যাকেটের মধ্যে হাত ঢুকানো লাগে, নইলে ওই হাতে প্যারালাইসিস এসে যায়, হাত পা ভেঙে নিয়ে আসে। দাঁড়াইয়া নামাজ তো দূরের কথা, বসেও পড়তে পারে না, ল্যাপ গাইতে শুয়ে পড়া লাগে। ওই বয়সে কিছুই করা যায় না। যৌবনকাল রে কাজে লাগাও যুবতী মাইয়া। ফেসবুক, টেলিভিশন, ইউটিউবের ভিতরে যেভাবে চক্ষু লাগায় ঢুকে আসো, ওই চক্ষুটা ওখান থেকে উঠাই আইনা একটু কোরআনে কারিম তিলাওয়াতের মধ্যে ঢুকাও। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা, দেখবা তুমি যদি সকালবেলা ফজরের নামাজ পড়িরা সূরা ইয়াসিনটা তিলাওয়াত কইরা বই নিয়ে বসতে পড়তে বসো, অন্যদিন বিনা ইয়াসিনে পড়লে যে কয় ঘন্টা লাগে একটা কিছু মুখস্থ করতে, আজকে তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে তোমার মুখস্থ হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করলে বুকের ভিতরে সাহস আসবে। স্কুলে যাবি, কলেজে যাবি, যে জায়গা যাবি, আল্লাহ তোরে আলাদাভাবে পাহারাদারি করবে, হেফাজত করবে। নামাজ পড়ে বের হবা, তিলাওয়াত করবা, মজাই পাবা আলাদা। এই কামটা যৌবনকালে করা সম্ভব, বৃদ্ধকালে সম্ভব না। 2013 সালে আমি 20 জনের এক জামাত নিয়ে তবলিগে গেছিলাম কিশোরগঞ্জ। এর ভিতরে 12 জন ছেলে স্কুল কলেজের যুবক, আর আমরা আলেম ছিলাম 3 জন। 12 আর 3 15, আর 5 জন ছিল এই কায়দা মতো পাকা পাকা বুড়ো। আমরা 3 হুজুর প্ল্যান করলাম তবলিগে যাইয়া 5-6 ঘন্টা খালি ফাজাইলে আমার তবলিগে নিসাব পড়ে, আর কোরআন শরীফ মস্ক করা, সূরা মস্ক করার জন্য 10 থেকে 15 মিনিট বরাদ্দ। এইটা আমারে খুব হিট করছে। আমাকে আমির সাহেব ছিলেন আপনাদের বলমারির মজিবার দারোগা সাহেব, উনারও সেই একমত যে মুরব্বীরা এই করে, আমরা ওই করবো, এর উল্টো করা যাবে না। আমি বললাম যে ভাই 15 মিনিট কোরআন শরীফ পড়া শুদ্ধ করার জন্য আপনি তো কয় চিল্লা দেশের আলহামদুলিল্লাহ শুনুন দি, কয়গুলো বাদ দেন, আগে ভাজাইলে আমার পড়ি, আমাকে বাদ দেবো, আসলটাই ধরবো। কোরআন শরীফ নিজে পড়তে পারো না, এই জন্য কোরআন শরীফ এখানে পড়া বানাবে সেটাই। আমরা 3 হুজুর আইছি, এই বাকি 17 জনের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায় বাড়ি নেব, এই প্ল্যান করছে। আমির সাহেব পড়া বাধা দিচ্ছে, না এটা তবলিগের নিয়ম না, এটা তবলিগের নিয়ম না, তবলিগি কোরআন পড়া পড়ি নাই। আমি যে তবলিগি কোরআন পড়া পড়ি নাই, ওই তবলিগ আম্মা বাদ, ও বাদ, আমি তবলিগি করবো না। স্থানীয় কিশোরগঞ্জের পাকুন্দে থানার আমিরকে উনি জানা দিচ্ছে, সব আমির এসে হুজুর নতুন করে আবিষ্কার করবেন না, যেভাবে মুরব্বীরা চালায় সেইভাবে। আমি বললাম যে তাহলে আমি তবলিগি করবো না। আমি টাকা নিয়েছি, এই 20 জনরে এক চিল্লে ঘুরে খাওয়াই নিয়ে যাবো, সেটাকে আমি একা নিয়ে আইছি, আর ওরা তো যাত্রা নিয়ে আইছে। তাবু কেনবো, বাইরে ফাঁকা জায়গা বসে বসে তবলিগ করো, তোমাকে মসজিদেও থাকবো না। তবলিগি থেকে যদি কোরআন শরীফ পড়া শেখা না যায়, তাহলে কিসে সাতার তবলিগ হলো? আপনারা কি বলেন? সারা জীবনে যদি একবার এক লাইনে ফাজাইলে আমার তবলিগে নিসাব কেউ না পড়ে আর না শোনে, উলামায়ে কিরাম সাক্ষী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ধরবে না। কিন্তু আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। ধরে বলেন কি যে, আর নামাজ ভাঙার 19টা কারণের 1 নম্বর কারণ কিরাত অশুদ্ধ পড়া। আর সেই কিরাত জীবন ভরে পড়বে না, ফাজাইলে আমল 6 ঘন্টা পড়বে। কাকড়াইল ফোন দিলাম যে ভাই আমি তো এই করতে চাচ্ছি, আমির সাহেব ঠেয়ায়। কাকড়া লিখতে ফোন দিয়ে কলো যে আমির কাকড়াইল পাঠাই দেন, ওটাতে দরকার নেই, শিখেন কোরআন শরীফ। আমরা 3 হুজুর আল্লাহর রহমতে নেমে গেলাম, এই 15 জন নিলাম। আমির সাহেব যাই নেই, পরে ছিল আমির সাহেব সহ এই কয়েকজনরে নিয়ে বসলাম মোটামুটি। এখন বুড়ো 5 জন আর জুয়ান হলো, যুবক হলো 12 জন, 15 12 আর 5 17 জন, আর আমরা 3 হুজুর, এই 20 জনের জামাত। চেষ্টা করে মাত্র 3 দিনই যুবক যে কয়জন, যে কথা বলতে চাইছি, যুবক যে কয়জন, সেই কয়জনের মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। 38 দিনে তাদেরকে 8 পারা সবক পড়াইয়া বাড়িয়েছি। থাক ফাজাইলে আমল বাদ যাক,
আর এই সময় হজাইল আবার পড়বই না। এখন ওরা কোরআন শরীফ পড়ার নিশাই হয়ে গেছে, অন্য কোনো কিছু শুনতে চায় না। আর এই বুড়ো যে কয়জন, বুড়ো কয়জন তো একেবারে আঠাইয়ে মাটি ছুঁয়ে সৈতিয়ে ডেলার মধ্যে কিছু ডোয়ে না। এই বুড়োকে 38 দিনে পারলাম না, পারছি, তারপর কাঁচাই ফেলাইছিলাম, অক্ষর চিনেছি, জের জবর চিনেছি, জজম তাসদিদ চিনে ফেলাইছি, মোটামুটি শব্দ তৈরি করা প্রায় শিখে ফেলাইছি। আর এক চিল্লে থাকতে হলে কটা সেই নিয়ে আসতে পারতাম। বলতে চাইছি এটা যে বৃদ্ধ হয়ে গেলে ব্রেন মগজ সবকিছু শক্ত হয়ে যায়, এ সময় সম্ভব না। তোমরা যুবক যারা আছো, ওই যুবক একটু প্ল্যান করে, একটু প্রতিজ্ঞা করো, আমি যৌবনকালে কোরআন শরীফ পড়া শিখবই। স্কুলে পড়ো দোষ নেই, কলেজে পড়ো দোষ নেই, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডাক্তারি পড়ো, মেডিকেল পড়ো, যা আছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স সব পড়ো, ফাঁকে তুমি কোরআন শরীফটা পড়া শেখো। দেখবা তোমার কর্মজীবনটা কত উন্নত হয়, কত উজ্জ্বল হয় কিয়ামতের ময়দানে। শাবুন শাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে ধর্মের মধ্যে কাটাইলো, ওই যুবকরা যে আরশে আজিমের নিচে ছায়া দেবে, তুমি সেই যুবকদের কাতারে আরশের নিচে ছায়া পেয়ে যাবা। আল্লাহু আকবার। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোথায় কাটাইছো, কোন বাগানে, কোন গাজার আড্ডায়, কোন জায়গায় যে কতটুকু কাটাইছো, ক্রিকেট ফুটবল হাডুডুর মধ্যে কতটুকু সময় দিয়েছো, খেলা করার ভিতরে খেলা দেখার মধ্যে কতটুকু সময় দিয়েছো, জবাব দিয়ে যাও। 3 নম্বর ইমিগ্রেশন আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, এই মালের মালিক তুমি কিভাবে হইলে, কোত্থেকে কামাই করেছো, হালাল ভাবে উপার্জন করে হারাম ভাবে খরচ করেছো, এটাও তুমি অন্যায় করেছো। উদাহরণ নেন, দিক তাকান। ভ্যান চালায় টাকা কামাই করা বড় কষ্টের টাকা, হালাল টাকা। রিক্সা চালায় টাকা কামাই করেছেন, নসিমন করিমন চালায় টাকা কামাই করেছেন, পেঁয়াজের খেতে কামলা দিয়ে টাকা কামাই করেছেন, এমন করে বিভিন্ন ভাবে টাকা কামাই করেছেন, হালাল ভাবে কামাই করেছেন। সপ্তাহের পরে যাইয়া, সপ্তাহের শুরুতে শনিবারে যাইয়া ব্যারাকের কিস্তি দেন, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেন, আশা প্রশিকার কিস্তি দেন। এই কিস্তিতে সুদে দিনা শোধ করতেছেন, কামাই করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, আপনি সুদের সাথে জড়িত হয়ে গেছেন। নবী পাক বলেন, আর রিবা সাবউনা জুজআ, সুদের ভিতরে 70টা স্তর আছে, অর্থাৎ সুদের গুনার 70টা স্তর। প্রথম স্তরের গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিজেই বলেন, সুদে সুদখোর সুদদাতাদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও যারা সুদে কারবারের সাথে জড়িত আছো, তোমরা তাড়াতাড়ি ফিরে আসো। জারু মা বাকিয়া মিনার রিবা, এতদিন যা খাইছো খাইছো, আজকে পর্যন্তটা পিছনেরটা ছেড়ে দিয়ে চলে আসো, আর সুদে কারবার করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও, যদি তুমি ইমানদার হও। ফাইন লাম তাফআলু, যদি ছাড়তে না পারো, তাহলে তুমি ইমানদারের কাতায় থাকবে না, তাহলে তুমি এবার রেডি হয়ে যাও। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ আল্লাহ রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। জগতে কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই। নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহাল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা সাহেবা কাফেররা কেউ পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে তুমিও পারবা না। আমার আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র কামান লাগে না। আল্লাহ পাকের যুদ্ধ করার মাত্র একটা বোমা, বোমাটার নাম হলো কাপনুন পেশকুন। কোন বলার সাথে সাথে হইয়া যায়। সুদে কারবারের টাকা নিয়ে পেঁয়াজের খেতে লাগাইছো, ভরা পেঁয়াজ পাইকে গেছে, পেঁয়াজ উঠাবা, তার আগে মাত্র 3 ঘন্টা বৃষ্টি দিয়ে পুরো মাঠের পেঁয়াজটা ডুবাইয়া পচাই দিতে পারে কি পারে না? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মেয়ে বিয়ে দিছো, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না। মেলানির পরে তেলানি গিলনির আগে আগেই বিয়ে বলতে মাইয়াটা 3 তালাক নিয়া একেবারে 3 চিল্লায় বাড়ি চলে আসবে। সুদে টাকা উঠাইয়া, ব্যারাকের টাকা উঠাইয়া ছেলেরে চাকরি দিছো, চাকরি লাস্টিং করবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছো, ইনকাম তো হবে না, বাক্স করে লাশও বাড়ি আসতে পারে। সুদে টাকা উঠাইয়া দোকানে পুঁজি বাড়াইছো, দোকানে আগুন লেগে ছাই ভস্ম হয়ে যাবে, ঠেকাতে পারবা না। এ সবই আল্লাহ পাকের যুদ্ধ। সুদে টাকা উঠাইয়া ছেলেরে বিয়ে দিছো, বউটা লাস্টিং করে না, বাপের বাড়ি যাওয়ার পরে আর আসে না। সুদে টাকা উঠাইয়া নিজে বিয়ে করছো, ও বউও টেকবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মুসলমানির অনুষ্ঠান করছো, ও মুসলমানিও টেকবে না। 2-3 বার দিয়ে আর বড় কাজে ফিরে আবার কাটতে হবে।
সুদী টাকার মুসলমানিও লাস্টিং করবে না। জারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহর কাছে যুদ্ধ আমি করব, আমার সাথে যুদ্ধ করে টিকবি না। 1 নম্বর গুনাহ 70 গুনার 1 নম্বর গুনাহ। লাস্টে যাইয়া একেবারে 70 নম্বর, হ্যাঁ 70 নম্বরের সুদে গুনাহ। আপনাদের এদিক তো সুদে কারবার নেই? না না না, সবাই দাঁত মেজে ফেলাইছে। হ্যাঁ আছে। হাজারে হাজার টাকার সাথে 1 মণ পিএস, এ সুন্নত আছে না? হাজারে হাজার টাকার সাথে 10 কেজি পাট, এ সুন্নত আছে না নাই? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা। ওই টাকা 100 না দিতে পারলে পরের মাসে থেকে 1100 টাকা, 110 টাকা। চক্রবৃদ্ধি সুদ বাড়তে আছে না নাই? 70 নম্বরের গুনাহ যেটা, সুদখোর সাবধান হয়ে যাও। 70 নম্বর গুনাহ হলো আইয়ানকি হার রাজুলু উম্মা। সুদখোর যদি, সুদখোরের 70 নম্বরের গুনাহ হলো কোন পুরুষ যদি তার মারে বিয়ে করে। কাঁপে না কেউ? মারে বিয়ে করলে কি বিয়ে হয়? সারা দুনিয়ার সব রেজিস্টার আইসে যদি আলাদা আলাদা খাতায় স্বর্ণ করে ছেলেরে মারে বিয়ে দিয়ে দেয়, এই বিয়ে কি বিয়ে হয়? দুনিয়ার অন্য জায়গাও জেনা করলে জেনা হয়, কিন্তু এইটা হলো জঘন্য। এই ভাষাটাই বলা বড় লজ্জাজনক। যেহেতু কোরআন হাদিসের মধ্যে আসছে, যেহেতু হাদিসে আসছে, তাই বলতে সাহস পাইলাম। মাকে বিয়ে করে মায়ের সাথে জেনা করা যেমন, সুদের 70 নম্বর গুনাহটা তেমন। যদি কেউ পারো মায়ের সাথে জেনা করতে, তাহলে সে আজকে থেকে সুদে কারবারের সাথে জড়িত থাকবা, ব্যারাকের সাথে জড়িত, অ্যাডামসের সাথে জড়িত, কারিতাসের সাথে জড়িত, বিআরডিবির সাথে লেনদেন, গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন, আসার সাথে লেনদেন, যত সুদের সংস্থা আছে এবং পারিবারিক সুদ আছে, সামাজিক সুদ আছে, সুদে কারবার যতগুলো আছে, সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। কামাই করছো হালাল ভাবে, খরচ করো যাইয়া সুদের ভিতরে যাইয়া, এটা অন্যায়। 2 নম্বর, কামাই করছো হারাম ভাবে, হালাল ভাবে খরচ করছো। যেমন ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে 50 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়, 50 কোটি টাকা দিয়ে কাবার গিলাপ বানায় দেয়, আইকর নেকিও হবে না, পুয়াডা নেকিও হবে না। বরঞ্চ হাদিসে আসে লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, আল্লাহ পবিত্র দান ছাড়া গ্রহণ করে না। তুমি দিয়েছো মসজিদ বানাইয়া, ওই মসজিদে নামাজ পড়ে আরবিটারা জান্নাতে যাবে, তবে মসজিদের বিনিময়ে যেটা পাওনা ছিল তুমি পাবা না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহ কয় যারা মসজিদ নির্মাণ করে তাদেরকে আমি ইমানদার বলে মেনে নেই, তাদেরকে মুমিন বলে আমি সার্টিফিকেট দিয়ে দেই। কিন্তু তুমি সুদে টাকা, হারাম টাকা, ঘুষের টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা দিয়া মসজিদ বানাই দেছো, একটা নেকিও পাবা না। সুদে টাকা, হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাই দেছো, নেকি পাবা না। হারাম টাকা দিয়ে তুমি মসজিদে কি বলা হয়, কোরআন শরীফ কিনে দেছো, মাদ্রাসায় একটা নেকিও পাবা না। বরঞ্চ নেকির নিয়ত করলে, খেয়াল, নেকির আশা করলে বেঈমান হয়ে যাবা। কেন? হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমানা বিল কুরআনে মান ইস্তাআল্লা মাহারিমাহু, কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি তুমি জায়েজ মনে করো, কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি হালাল মনে করো, কুরআনে যাকে না জায়েজ বলছে তারে যদি জায়েজ মনে করো, তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। আমার দিক খেয়াল করেন, এদিক তাকান। এই আইল ঠেলার মধ্যে বিশাল একটা মজা আছে। আপনাকে পেঁয়াজের ক্ষেতগুলো তো বড় সুন্দর আইল করা আছে, ধানের ক্ষেতে আইল ঠেলা যে কি নিশা, আরে কপাল। কিছু কিছু বুড়ো আছে সংসারের থেকে রিটায়ার্ড, ছেলেরা ভালো কামাই, আরে বাপেরে টাকা দেয়, আব্বা 50,000 টাকা একেবারে চা পান বিস্কুট সংসার করে আব্বা মারে নিয়ে খাইয়ে উড়িয়ে দেবেন, 1 টাকা আমাকে হিসেব দেওয়া লাগবে না, কোনো কাজে হাত দেবেন না। বুড়ো হয়ে গেছে, আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন, এখন আমরা মোটা কামাই করি, বুড়ো কালে কোনো কাজ করবেন না। বুড়োরে সব কাজেতে রিটায়ার্ড করে দিছে, কোনো কাজে বুড়ো হাত দেয় না, কিন্তু একটা কাজেতে বুড়ো রিটায়ার্ড হতে পারে না। আসরের পরে ট্যাঙ্গি একখান নিয়ে বিড়ি যাইয়া চকে যাইয়া আইল গাড়ি দিয়া, মাঠে জমির মাঝখানে কত বন, তাতে একটা কম দেবে না, যত বন আলির মধ্যে। আসরের পরে জিকির ফিকিরির সাথে আইল করছে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 30 বছর আইল করছে, বুড়ো জমি বেচতে। যে কেনে সে কাজে কাকা মাপে জমে কি ঠিক হবে, কবিটা মাফিয়ে কিনতে গেলে ঠকে যাবি, যা কইছি নিয়ে দে।
কারণ আমার জমি কোনোদিন কম পড়ে না, 30টা বছর আইল করছি জিকির ফিকিরের সাথে, 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। মান যালামা শিবরাম মিনাল আরদ, নবী পাক বলেন যদি পরের জমি আধা হাত পরিমাণ জুলুম করে খাও, এইটা হারাম খাইছো, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবউর দিন, ওর গলায় কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া গাঢ় ঠাইসে ধরে কুজুইরে গলায় বাঁধি দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গর্জু নিয়ে দাঁড়াইয়া মাজার আইল মাসাল ভাঙ্গি ফেলাই দেবে, পিটাইয়া কোমরে তুলে বাড়ি দেবে আর কবে সোজা বুড়ো জমি খা, যে আসরের পরে কোচা জমি দিছি তোরে, জম্মের খা খা, হারাম ভাবে কামাই করে ফসল হারাম, সবকিছু হারাম। এর কারণে দোয়াও কবুল হয় না, দোয়াও কবুল হয় না। মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা, কথা বলেন, জিজ্ঞাসিত হতে হবে।